সিমিসিফুগা রেসিমোসা অনেকেই এটিকে একটিয়া রেসিমোসা বা ব্ল্যাক কোষ হিসেবে চিনে থাকেন। ট্রেডিশনালি এই ঔষধটি বা এই মেডিসিনটি মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি, তারপর হচ্ছে মেনোপজাল সিনড্রোম, বিশেষ করে নার্ভাস সিস্টেম ইরিটেবিলিটি যেমন অ্যাংজাইটি, ডিপ্রেশন, এই জাতীয় রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। তবে আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী সিমিসিফুগা রেসিমোসার ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিস করে এই প্লান্ট মেডিসিনটিকে ফাইটোস্টেজনিক মডুলেটর, অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং এন্ডোক্রাইন বা নিউরো এন্ডোক্রাইন রেগুলেটর হিসেবে বিবেচনা করা হয়। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে সিমিসিফুগা রেসিমোসা বা একটিয়া রেসিমোসা মানবদেহে কি কি কাজ করতে পারে এবং সেই কাজের ভিত্তিতে এটি কোন কোন রোগের চিকিৎসায় এটি বৈজ্ঞানিকভাবে সমর্থিত উপায়ে ব্যবহার করা যায় সেটি নিয়ে। তো প্রথমে দেখি একটিয়া রেসিমোসা বা সিমিসিফুগা রেসিমোসার মধ্যে কি কি ফাইটোকেমিক্যাল রয়েছে। যেহেতু আমরা মাদার টিংচার প্রয়োগ করি, মাদার টিংচারের মধ্যে সব ফাইটোকেমিক্যালই উপস্থিত থাকে, কিন্তু ঔষধটি কোন কাজে ব্যবহার হবে বা কোন রোগের চিকিৎসায় বেশি ফলপ্রদ হবে সেটি নির্ভর করে তার মধ্যে প্রধান প্রধান ফাইটোকেমিক্যাল কি কি রয়েছে, অর্থাৎ কোন ফাইটোকেমিক্যাল গুলো পরিমাণে বেশি রয়েছে। তো সিমিসিফুগা রেসিমোসার মধ্যে মূলত ট্রিটারপেন গ্লাইকোসাইড ফাইটোকেমিক্যালের পরিমাণ তুলনামূলক বেশি, একটি সবচেয়ে প্রাইমারি অ্যাক্টিভ। তো এর মধ্যে রয়েছে ট্রিটারপেন গ্লাইকোসাইডের মধ্যে রয়েছে অ্যাক্টিন, 27 ডিঅক্সিকেটিন এবং সিমিসিফুগোসাইড। এগুলো ইস্ট্রোজেন রিসেপ্টরের সাথে বাইন্ড করে ইস্ট্রোজেন হরমোন রেগুলেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি ভূমিকা পালন করে। ফেনোলিক কম্পাউন্ডস এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু উপাদান রয়েছে, যেমন ক্যাফেইক অ্যাসিড, ফেরোলিক অ্যাসিড, আইসোফেরোলিক অ্যাসিড। এগুলো হাইলি অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি ভূমিকা পালন করে। কিছু গুরুত্বপূর্ণ ফ্লাভোনয়েড রয়েছে, মাইনর কিন্তু কার্যকরী, সেগুলো হচ্ছে ক্যামফিরল এবং হচ্ছে কোয়ারেক্টিন। আমরা জানি ক্যামফিরল এবং কোয়ারেক্টিন অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, বিশেষ করে ফ্রি রেডিক্যাল সাবস্টেন্স নিউট্রালাইজ করে অক্সিডেটিভ স্ট্রেস জনিত যে সেল ড্যামেজ সেটি থেকে সেলকে রক্ষা করে। এর বাইরে অ্যালকালয়েড রয়েছে অল্প পরিমাণে, বিশেষ করে এন মিথাইল সেরোটোনিন রয়েছে এর মধ্যে, যেটা কিছুটা নিউরোট্রান্সমিটার বাইন্ডিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অল্প পরিমাণে টানিন এবং রেজিন রয়েছে। এই ফাইটোকেমিক্যাল গুলো যদি আমরা অ্যানালাইসিস করি, মানবদেহে এর যে মলিকুলার বা সেলুলার অ্যাকশন, অর্থাৎ যে প্রক্রিয়া এটি মানবদেহে কাজ করে, সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমরা সিমিসিফুগা রেসিমোসাকে ফাইটোএস্ট্রোজেনিক হার্ব বা ফাইটোএস্ট্রোজেনিক প্লান্ট মেডিসিন বলি। তার মানে এটা হচ্ছে ইস্ট্রোজেন হরমোনের সাথে রিলেটেড যত ডিজিজ। আমরা জানি ফিমেল বডিতে ইস্ট্রোজেন হরমোন খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে, বিশেষ করে পিরিয়ড সাইকেলের সাথে যুক্ত, তারপরে হচ্ছে শিশু জন্মদান হতে অন্যান্য অনেকগুলো ব্যাপারের সাথে ইস্ট্রোজেন হরমোন, অর্থাৎ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের সাথে ইস্ট্রোজেন হরমোন খুবই গুরুত্বপূর্ণ ভাবে যুক্ত এবং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সিমিসিফুগা রেসিমোসা প্লান্ট মেডিসিনটি ইস্ট্রোজেন হরমোন মডুলেশনের মাধ্যমে মূলত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে কোনো ডিসঅর্ডার নিরাময়ের ক্ষেত্রে। তাহলে প্রথম কাজ হচ্ছে ইস্ট্রোজেন রিসেপ্টর মডুলেশন করে এটা। এর যে ট্রিটারপেন গ্লাইকোসাইড রয়েছে সেগুলো ইস্ট্রোজেন রিসেপ্টরের সাথে বাইন্ড করে। এটা সরাসরি নিজে ইস্ট্রোজেন হরমোন নয়, কিন্তু ইস্ট্রোজেন হরমোনকে রেগুলেট করার মাধ্যমে এর ফাংশন ইমপ্রুভ করে। বিশেষ করে হাইপোথ্যালামাসে যে থার্মোরেগুলেটরি সেন্টার রয়েছে সেটাকে স্টেবিলাইজ করে। হাইপোথ্যালামাস থেকে যে গোনাডোট্রপিক রিলিজিং হরমোন, যেটাকে আমরা জিএনআরএইচ বলি, এইটাকে নরমালাইজ করে এর প্যাটার্নটাকে। এবং পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে লিউটিনাইজিং হরমোন রিলিজ হয়, যেটা পরবর্তীতে এস্ট্রোজেন হরমোনের সাথে ডিরেকশন দেয়, সেই লিউটিনাইজিং হরমোন এর এই ভারসাম্য রক্ষা করে। এবং এস্ট্রোজেন উইথড্রল যে ইনডিউসড, যেটাকে মোটর ইনস্টেবিলিটি বলে, এটা কমে যায়। তার মানে টোটাল বিষয়টি দাঁড়ায় সেটি হচ্ছে মেনোপজের সময়, বিশেষ করে মেনোপজের সময় এস্ট্রোজেন হরমোন কমে যায়। কমে যাওয়ার কারণে মূলত হাইপোথ্যালামাস ওভার রিয়েক্ট করে এবং লিউটিনাইজিং হরমোন বাড়িয়ে দেয়। এর ফলে যে মেনোপজাল সিনড্রোমের মধ্যে আমরা দেখি হট ফ্ল্যাশ, তারপরে সোয়েটিং হয়, ইনসোমনিয়া দেখা দেয়, এই সমস্যাগুলো দেখা দেয়। তো ফলে সিমিসিফুগা এই ক্ষেত্রে যে অ্যাবনর্মাল যে ফিডব্যাক লুপটা থাকে, এটাকে স্টেবিলাইজ করে বডি নিজেই তার হরমোনাল ব্যালেন্সটাকে অ্যাডজাস্ট করতে পারে। তাহলে এর ফলাফল কি? ফলাফল হচ্ছে হট ফ্ল্যাশ রিডিউস করে বা কমিয়ে দেয়, রাতে যে ঘাম হয় নাইট সোয়েটিং এটাকে কমিয়ে দেয়, এবং হরমোনাল ফ্লাকচুয়েশনের কারণে যে অন্যান্য যে মেন্টাল সমস্যাগুলো হয় সেগুলো স্টেবিলাইজ করে বা নরমালাইজ করে। তাহলে একটা গুরুত্বপূর্ণ কাজ দেখলাম আমরা সিমিসিফুগার, সেটি হচ্ছে ইস্ট্রোজেন রিসেপ্টর মডুলেট করে।
এর বাইরে হচ্ছে এটি নিউরো ট্রান্সমিটার মডুলেশন করে, বিশেষ করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের লেভেল স্টেবিলাইজেশনের মাধ্যমে। বিশেষ করে এর মধ্যে যে মিথাইল সেরোটোনিন আছে, এটা মূলত সেরোটোনিন রিসেপ্টরের সাথে বাইন্ড করে। বাইন্ড করার মাধ্যমে এটি যে হরমোনাল ইমব্যালেন্স থাকলে সাধারণত ব্রেনে ইমোশনাল সেন্টারটা অতিরিক্ত সেন্সিটিভ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে ইরিটেবিলিটি, এক্সাইটেবিলিটি, তারপরে ডিপ্রেশন, ইনসোমনিয়া এই সমস্যাগুলো দেখা দেয়। সিমিসিফুগা এই ক্ষেত্রে সেরোটোনিন পাথওয়েকে স্টেবিলাইজ করার মাধ্যমে ওভার অ্যাক্টিভিটিটা কমিয়ে দেয়। তার ফলে অ্যাংজাইটি দূর হয়, ইরিটেবিলিটি কমে যায়, স্লিপ কোয়ালিটি ইমপ্রুভ হয় এবং ইমোশনাল যে একটা স্টেবিলিটি সেটি বৃদ্ধি পায়। তো এইভাবে মূলত সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা নিউরো ট্রান্সমিটার মডুলেশনের মাধ্যমে সিমিসিফুগা কাজ করে থাকে। এন্টি ইনফ্ল্যামেটরি পাথওয়ে, বিশেষ করে প্রোস্টাগ্ল্যান্ডিন এবং সাইটোকাইন সাপ্রেশনের মাধ্যমে। আমি বলেছিলাম এর মধ্যে অল্প পরিমাণে ফ্লাভোনয়েড রয়েছে, কিন্তু সেটা খুবই কার্যকরী। বিশেষ করে যে ফেনোলিক কম্পাউন্ড এবং হচ্ছে ফ্লাভোনয়েড গ্রুপের যে ফাইটোকেমিক্যাল রয়েছে, এগুলো প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ কমিয়ে দেয় এবং বিশেষ করে ইনফ্ল্যামেটরি সাইটোকাইন, টিএনএফ আলফা, ইন্টারলিউকিন 6 এই সাইটোকাইন গুলো নিঃসরণ হতে বাধা দেয় বা কমিয়ে দেয়। এর ফলাফল হিসেবে পেইন কমে। পেইন মূলত বিশেষ করে ইউটেরাসের যে কন্ট্রাকশনের কারণে যে পেইন হয় পিরিয়ডের আগে পরে বা ঋতুস্রাব চলাকালীন সময়ে, এই পেইনটাকে রিলিজ করে, ফলে ইউটেরাইন পেইন কমে। এর বাইরে কিছু জয়েন্ট পেইন কমে, বিশেষ করে রিউমাটয়েড আর্থ্রাইটিস, বিশেষ করে যেটা নন অটো ইমিউন রিলেটেড, সেটি কমে। মাসেল পেইন কমে। তার মানে হচ্ছে ঋতুস্রাবের আগে, পরে বা এই ডিউরিং পিরিয়ডে যে শরীর ব্যথা হয়, জয়েন্টে পেইন হয়, বিশেষ করে ইউটেরাসের এরিয়াতে বা তলপেটে যে তীব্র ব্যথা হয়, এই ব্যথা কমাতে সহযোগিতা করে। স্মুথ মাসেল রিল্যাক্স করে, বিশেষ করে ইউটেরাইন এবং স্কেলিটাল মাসেল লেভেলে এটা কাজ করে। বিশেষ করে এর মেনস্ট্রুয়াল ক্র্যাম্পিং এর কারণে ইউটেরাস যে অতিরিক্ত কন্ট্রাক্ট হয় এবং তার ফলে পেইন হয়, এই ক্ষেত্রে যেটি করে, ক্যালসিয়াম যদি কম প্রবেশ করে তাহলে কন্ট্রাকশনটা কম হয় এবং পেইনটা কম হয়। এর ফলাফল হিসেবে দেখা যায় যে ডিসমেনোরিয়া রিলিভ করে এবং কলিপ বা ইউটেরাইন পেইন এটা রিলিভ করে, মাসেল স্পাজম কমায়। তার মানে হচ্ছে এটি স্মুথ মাসেল রিল্যাক্স করার মাধ্যমে এবং স্কেলিটাল মাসেল রিল্যাক্স করার মাধ্যমেও প্রদাহ নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে। অ্যান্টিঅক্সিডেন্ট এবং সেলুলার প্রোটেকশন, আমি বলেছিলাম এর মধ্যে ফ্লাভোনয়েড আছে, এই ফ্লাভোনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, বিশেষ করে আরওএস নিউট্রিলাইজ করে, লিপিড পারঅক্সিডেশন কমায়, যার ফলে মাইটোকন্ড্রিয়াল অক্সিডেটিভ স্ট্রেস কমে যায় এবং সেলুলার অ্যাপোপ্টোসিস বা সেল ড্যামেজটা কমে যায়। এর ফলাফল সে দেখা যায় যে টিস্যু প্রোটেকশন দেয় এবং এজিং রিলেটেড যে ডিজেনারেশন সেটি রোধ করে এবং ক্রনিক ইনফ্ল্যামেটরি যে ড্যামেজ সেটিও রোধ করে। এই হচ্ছে মূলত সিমিসিফোকা রেসিমোসা বা একটিয়া রেসিমোসার মধ্যে যে ফাইটোকেমিক্যাল রয়েছে, সেই ফাইটোকেমিক্যাল গুলোর কাজ। এই কাজগুলো মূল্যায়ন করে যদি আমরা সিমিসিফোকা রেসিমোসাকে কোন কোন রোগের চিকিৎসা আমরা ব্যবহার করতে পারি সেটি সামারি করি, তাহলে ফিমেল রিপ্রোডাক্টিভ এবং বিশেষ করে গাইনোকোলজিক্যাল ডিসঅর্ডারের ক্ষেত্রে অনেকগুলো রোগের চিকিৎসা আমরা এই সিমিসিফোকা রেসিমোসা ব্যবহার করতে পারি এবং এটি চমৎকার ফলপ্রদ। তার মধ্যে রয়েছে মেনোপজাল সিনড্রোম, বিশেষ করে মেনোপজাল সিনড্রোমের মধ্যে হট ফ্ল্যাশেস, নাইট সুয়েটিং, তারপরে পালপিটেশন, ইরেগুলার হয়ে যাওয়া, এগুলো নিয়ন্ত্রণে চমৎকার কাজ করে সিমিসিফোকা রেসিমোসা। প্রাইমারি ডিসমেনোরিয়া, বিশেষ করে লোয়ার অ্যাবডোমিনাল যে ক্র্যাম্প ডিউরিং মেনস্ট্রুয়েশন, অর্থাৎ ঋতু চলাকালীন সময় বা ঋতুস্রাব শুরু হওয়ার পূর্বে যে তলপেটে প্রচন্ড ব্যথা হয়, এটি মূলত প্রোস্টাগ্ল্যান্ডিন এবং ইউটেরাইন স্পাজম নিয়ন্ত্রণের মাধ্যমে এই ডিসমেনোরিয়া নিয়ন্ত্রণে সিমিসিফোকা চমৎকার কাজ করে। সেকেন্ডারি ডিসমেনোরিয়া, বিশেষ করে ফাইব্রয়েড হওয়ার কারণে অথবা এন্ডোমেট্রিওসিস রিলেটেড যে পেইন হয় জরায়ুতে, সেটি ইনফ্লামেশন কমানোর মাধ্যমে এবং মাসেল রিল্যাক্সেশনের মাধ্যমেও সেটি নিয়ন্ত্রণে সিমিসিফোকা কাজ করে। প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম, বিশেষ করে মুড সুইং, তারপরে ইরিটেবিলিটি, ব্রেস্ট টেন্ডারনেস, পিরিয়ড শুরু হওয়ার আগেই আমরা অনেক নারীদের ক্ষেত্রে দেখি তাদের মুড সুইং হয়, বিশেষ করে ব্রেস্টে পেইন হয় এবং এক ধরনের খিটখিটে মেজাজ তৈরি হয়। এই ব্যাপারগুলো মূলত সেরোটোনিন ইমব্যালেন্সের কারণে হয়। তো সিমিসিফোকা এই ক্ষেত্রে হরমোনাল ফাংশন নরমাল করার মাধ্যমে মূলত এই প্রিমেনস্ট্রুয়াল যে সিনড্রোম, সেই সিনড্রোম নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ফাংশনাল যে অ্যামিনোরিয়া, অর্থাৎ অনিয়মিত মাসিক ঋতুস্রাব ক্ষেত্রে মূলত হাইপোথ্যালামিক পিটুইটারি ওভারিয়ান এক্সিস রেগুলেশনের মাধ্যমে অনিয়মিত ঋতুস্রাবের চিকিৎসা এটি কাজ করতে পারে। তারপরে হচ্ছে বিশেষ করে হট ফ্ল্যাশ তো আমি শুরুতে বলেছি যে পোস্ট মেনোপজাল সিনড্রোমের ক্ষেত্রে হট ফ্ল্যাশ একটা গুরুত্বপূর্ণ ডিসঅর্ডার এবং সেটি কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে এমনিতেও অন্য সময় থাকতে পারে, সেটি নিয়ন্ত্রণে কাজ করতে পারে।
বিশেষ করে ইনসোমনিয়া বা যাদের হরমোনাল ইমব্যালেন্সের কারণে, বিশেষ করে ইস্ট্রোজেন রিলেটেড ইমব্যালেন্সের কারণে অনেকেরই ঘুমে ডিস্টার্ব হয়, পরিপূর্ণ ঘুম হয় না, ঘুম ভেঙে যায়, রাতে হঠাৎ করে বুক ধরফর করে, এই জাতীয় সমস্যায় সিমিসিফোগা রেসিমোসা চমৎকার কাজ করতে পারে। এর বাইরে যেহেতু এটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি ভূমিকা রয়েছে, সেই ক্ষেত্রে রিউমাটিক জয়েন্ট পেইন, তারপরে ফাইব্রোমায়ালজিয়া, এই ধরনের সমস্যার ক্ষেত্রেও কিন্তু চমৎকার কাজ করতে পারে। এর বাইরে যেহেতু নিউরোসাইক্রোটিক বা সিএনএস ডিসঅর্ডার, আমি শুরুতে বলেছিলাম যে এটা নিউরোট্রান্সমিটার ইমব্যালেন্সের ক্ষেত্রেও ভূমিকা পালন করতে পারে, বিশেষ করে সেরোটোনিনের ব্যালেন্স নিয়ন্ত্রণে আনতে পারে। তো সেই ক্ষেত্রে এটি হাইপোথ্যালামাস পিটুইটারি অ্যাক্সিস এর যে ওভার অ্যাক্টিভিটি, এই ওভার অ্যাক্টিভিটি নিয়ন্ত্রণের মাধ্যমে মূলত কিছু নিউরোসাইক্রোটিক ডিসঅর্ডার নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে। এবং বিশেষ করে আমি বলেছি যে স্লিপ ডিসরাপশনের চিকিৎসা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই টোটাল ব্যাপারগুলোকে যদি আমরা অল্প কথায় উপসংহার টানি, তাহলে বলতে পারি যে সিমিসিফোগা রেসিমোসা মাদার এটি একটি চমৎকার নিউরো এন্ডোক্রাইন মডিউলেটর। বিশেষ করে হরমোনাল সিস্টেমকে এটি চেঞ্জ করে না, বরং রেগুলেট করে, এটি ফাংশনটাকে ইমপ্রুভ করে এই সমস্যাগুলো নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। নেকটিয়া রেসিমোসা বা সিমিসিফোগা রেসিমোসা মূলত মানবদেহের 3টি স্তরে চমৎকার কাজ করে। একটি হচ্ছে ব্রেন, বিশেষ করে হাইপোথ্যালামাস এবং লিম্বিক সিস্টেমের ভারসাম্য রক্ষার মাধ্যমে। হরমোনাল এক্সিস, বিশেষ করে এইচপিও, হাইপোথ্যালামিক পিটুইটারি ওভারিয়ান এক্সিসের নিয়ন্ত্রণের মাধ্যমে কাজ করে। বিশেষ করে পেরিফেরাল টিস্যু, ইউটেরাস, মাসেল এবং ইনফ্ল্যামেটরি সেলের উপরে কাজ করে। তো এই সমস্ত 3টি প্রধান স্তরে কাজ করার মাধ্যমে এটি মূলত বিশেষ করে মেনোপজ, ডিসমেনোরিয়া, তারপর হচ্ছে গিয়া পিএমএস বা পিএমডিডি এবং হরমোন রিলেটেড অ্যাংজাইটি বা পেইন নিয়ন্ত্রণে কাজ করে। এক লাইনে বললে এটি ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের সাথে রিলেটেড ম্যাক্সিমাম সমস্যার চিকিৎসায় এটি ব্যবহৃত হলে এটি অত্যন্ত কার্যকরী ভাবে ফল দেয় এবং এই সমস্ত রোগের চিকিৎসায় ব্যবহার হয় অত্যন্ত সুফল পাওয়া যায়। তো এই হচ্ছে একটিয়া রেসিমোসা বা সিমিসিফোগা রেসিমোসা নিয়ে আজকের আলোচনা। যারা এতক্ষণ শুনছেন আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ প্লান্ট মেডিসিন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।